প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসাবি কনসালটেন্টস লিমিটেড। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যে সমস্ত শিক্ষার্থীরা 2027 সেপ্টেম্বর ইনটেকের জন্য ইটালিতে অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন, তারা কিভাবে এখন থেকেই প্রিপারেশনস নিতে পারেন এবং কোন কোন বিষয়ের উপরে ফোকাস করতে পারেন, এছাড়াও অ্যাডিশনাল আরও কোন কোন নিয়ম আছে বা বিষয় আছে যেগুলোর উপর ফোকাস করলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে, সেই প্রত্যেকটা বিষয় আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সামনে এক্সপ্লেইন করব এবং আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। তো আমার এই ভিডিওর প্রথম এবং নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পাসপোর্ট। আপনাদের সবার আগে যেটা করতে হবে, একটা পাসপোর্ট করতে হবে। উইদাউট পাসপোর্ট আপনারা কিন্তু কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো ইউনিভার্সিটিতেও পারবেন না, কোনো কান্ট্রিতেও পারবেন না। সো পাসপোর্টটা করা খুবই জরুরি এবং আপনারা চাইলে এখন থেকে পাসপোর্টটা কমপ্লিট করে ফেলতে পারেন। এবং যাদের পাসপোর্ট করা আছে বাট 2 বছরের কম মেয়াদ, তারা চাইলে এখনই পাসপোর্টটাকে রিনিউ করে দিতে পারেন। কেননা ইটালি অ্যাপ্লিকেশনস করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনার পাসপোর্টের মেয়াদটা 2 বছর পর্যন্ত থাকে। আর আরেকটা ব্যাপার, যারা নতুন করে পাসপোর্ট করবেন তাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার পাসপোর্টে যে ডিটেলসগুলো আছে, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনার যে আপনার জন্মস্থান বা আদার্স যে ডিটেলসগুলো পাসপোর্টে মেনশন করা থাকে, এগুলো আপনার একাডেমিক ডকুমেন্টসের সাথে রিলেট করে। আপনার একাডেমিক ডকুমেন্টস এবং আপনার পাসপোর্টের প্রত্যেকটা জিনিস যেন ঠিক থাকে, নামের স্পেলিং থেকে শুরু করে প্লেস অফ বার্থ, এই সমস্ত জিনিসগুলো আপনারা চেক করবেন। আপনাদের এই জায়গাগুলো সিনসিয়ারলি ফোকাস করতে হবে যেন কোনো জায়গায় কোনো মিস্টেক না থাকে। এখন আমি আপনাদের সামনে আমাদের এই ভিডিওর সবচেয়ে কি পয়েন্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টস কিভাবে আপনারা প্রিপেয়ার করবেন। সো আমি যেটা বলবো যে যাদের এখনও কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, আপনারা অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ইভেন্চুয়ালি একটা না, যদি আপনাদের স্পন্সরেরও কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে যে কোনো ব্যাংকে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তবে মাথায় রাখবেন এটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। আর ইটালিতে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনার সেভিংস অ্যাকাউন্টের মেয়াদ 1 বছর হতে হবে। অর্থাৎ যারা 2027 থেকে আপনারা প্রসেস করবেন, সো তারা এখন থেকেই এই ব্যাংকটা রেডি করে ফেলেন, যাতে করে হচ্ছে যে আপনার পরবর্তীতে এই ব্যাংকের ম্যাচুরিটিটা 1 ইয়ার হয়। আর ইটালি কিন্তু এই ব্যাংকের ব্যাপারটা খুব সিনসিয়ারলি ওরা দেখে। আপনার এখানে ট্রানজ্যাকশনসগুলো আস্তে আস্তে আপনাকে শুরু করতে হবে। আর ট্রানজ্যাকশনের ব্যাপারটা মাথায় রাখবেন যে মান্থলি যেন অন্তত 20টা ট্রানজ্যাকশনস আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে আপনি করতে পারেন এবং 10টা বা 15টা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট আপনি নিজের অ্যাকাউন্ট থেকে করতে পারেন। আর এটা অবশ্যই আপনার যেটা করতে হবে যে আপনাকে কার্ডের শুধু উইথড্র করলেন আবার ডিপোজিট করলেন এই ধরনের অ্যাক্টিভিটিস করলে হবে না। আপনাকে আপনার কার্ডের মাধ্যমে আপনার নিত্যদিনের যে এক্সপেন্সগুলো আছে, ডেইলি লাইফের এক্সপেন্সগুলো করতে হবে। আপনাকে গ্রোসারি আইটেম পারচেস করতে হবে। আপনার বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা অকেশনালি যান, অনেক কিছু খাওয়া দাওয়া করেন, সো সেখানে আপনাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। মোটামুটি আপনাকে যেটা চিন্তা করতে হবে, ইউ আর এ ক্যাশলেস পারসন। আপনাকে প্রত্যেকটা জিনিসে ট্রাই করতে হবে যেন আপনি কার্ডটা ইউজ করে প্রপারলি আপনার ট্রানজ্যাকশনসটা করতে পারেন। এতে করে হবে কি, ইটালি কিন্তু আপনার এই ব্যাংকের ট্রানজ্যাকশনের মাধ্যমে দেখবে আপনার লাইফস্টাইলটা কি। হ্যাঁ, আপনি কি টাকাটা ইন্টেনশনালি কারোর থেকে বড় করে অ্যাকাউন্টসে রেখেছেন, নাকি এটা আপনার টাকা এবং আপনি আপনার ইচ্ছা মতো খরচ করছেন, সেটাও কিন্তু ওরা দেখে। সো এই জায়গাটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। আপনি অ্যাকাউন্টসটাকে সুন্দরভাবে মেনটেন করবেন এবং আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে চেষ্টা করবেন যে 15 লাখ টাকা রাখার জন্য, এবং আপনার অ্যাকাউন্টে অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট বা অ্যাজ এ স্টুডেন্ট আপনার মিনিমাম 10 লাখ টাকা ক্যারি করার জন্য। আর টাকার ম্যাচুরিটিটা যত বেশি দিন থাকবে আপনাদের জন্য অ্যাডভান্টেজটাও তত বেশি।
সুতরাং আমি প্রেফার করি হচ্ছে অ্যাটলিস্ট 6 মান্থ আগে যখন আপনি ভিসার জন্য সাবমিট করবেন তার 6 মান্থ আগে যেন যে অ্যামাউন্টটা আমি মেনশন করলাম যে স্পন্সরের অ্যাকাউন্টে 15 লাখ টাকা এবং আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা, এই টাকাটা যেন অন্তত 6 মাস আগে আপনাদের অ্যাকাউন্টে থাকে। আর এন ব্যালেন্সে যে লাস্টে আপনি যত বেশি ম্যাক্সিমাম দেখাতে পারবেন আপনার জন্য ভিসা পাওয়াটাও তত বেশি অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে। এখন আমি আমাদের 3 নম্বর গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি বা আইএলস। যারা ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে যে ইটালি কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাবে মোটামুটি আপনার আইএলসটাকে প্রেফার করে অনেক বেশি। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আইএলস ছাড়াও আদার্স যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটগুলো আছে, পিটিই, ডুয়োলিঙ্গো, টোফেল, এইগুলা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বেসিক্যালি আপনি যখন ভিসার জন্য ফাইল সাবমিট করবেন এম্বাসি রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাবে অবশ্যই আইএলসের সার্টিফিকেটটা দিতে হবে। সো উইদাউট আইএলস সার্টিফিকেট আপনি কিন্তু ইটালিতে ফাইল জমা দিতে পারবেন না। আর ফাইল জমা দেওয়ার আরেকটা ক্রাইটেরিয়া আছে, আইএলসের জন্য আপনাকে অবশ্যই 6 মেনটেন করতে হবে। ইটালি এম্বাসি ক্লিয়ারলি তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে কোন স্টুডেন্ট যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চায় অথবা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চায় আইএলসে সর্বনিম্ন তারা 6 অ্যাকসেপ্ট করে। 5.5 এটা দিয়েও আপনি অনেক ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে পারবেন, অফার লেটার পাবেন। 5.5 দিয়েও আপনি ভিসার জন্য সাবমিট করতে পারবেন। বাট ভিসাটা পাওয়ার যে নিশ্চয়তা, এটার জন্য অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় এম্বাসির যে গাইডলাইন আছে এটা ফলো করবেন। সুতরাং এম্বাসি যেহেতু আইএলসে 6 চেয়েছে, আপনারা ট্রাই করবেন 6টা যেন আপনারা অবটেন করতে পারেন। সুতরাং এখন থেকে যারা আইএলসের প্রিপারেশনস এখনও শুরু করেননি বা আইএলসের এক্সামটা দেননি, খুব দ্রুত আইএলসের প্রিপারেশনটা শুরু করেন এবং খুব দ্রুত আইএলসটা শেষ করার ট্রাই করেন। আর সর্বনিম্ন যেন একটা স্কোর, ডিসেন্ট স্কোর থাকে 6, সেই দিকে খেয়াল রাখবেন। যারা মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট আছেন তারা এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, উইদাউট আইএলসেও প্রসেস করতে পারবেন। কিন্তু আইএলস থাকলে এটা আপনার জন্য অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে ভিসা পাওয়ার জন্য। কেননা অ্যাজ এ ভিসা অফিসার সবসময় চিন্তা করে যে স্টুডেন্টটা কত বেশি জেনুইন। এমওআই তো অনেকেরই থাকে, আইএলস কিন্তু অনেকের থাকে না। সুতরাং যারা আইএলস দেয় তো ভিসা অফিসারের পারসেপশন থেকে এটা কাজ করে যে না, স্টুডেন্টটা মনে হয় অনেক বেশি জেনুইন, সে এক্সট্রা এফোর্ট দিয়েছে আইএলসটা দেওয়ার জন্য। তো এইটা আপনাদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ। আর আইএলস থাকলে আপনারা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, খুব দ্রুত সময়ের মধ্যে অফার লেটার পাবেন। দেখা যাচ্ছে যে শুধু এমওআই দিয়ে অফার লেটার পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, এখানে অনেকগুলো টাকা স্পেন্ড করতে হয়। আপনার আইএলস থাকলে এবং একটি ডিসেন্ট স্কোর থাকলে আপনাকে অনেক বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে না, কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই আপনি আপনার অফার লেটারটা পেয়ে যাবেন এবং যেটা আপনাকে ভিসা পাইতেও অনেক বেশি হেল্প করবে। সুতরাং যারা এখনো আইএলসের প্রিপারেশন নেন নাই বা চিন্তা করছেন আইএলসের প্রিপারেশনস নেবেন, দ্রুত সময়ের মধ্যে আইএলসের প্রিপারেশনটা নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের একটা ডিসেন্ট স্কোর অবটেন করা যায় সেদিকে ফোকাস করবেন। এবং ইটালি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয় এন্ড অফ নভেম্বর থেকে। সুতরাং যারা প্রথমের দিকে অ্যাপ্লাই করবেন ফার্স্ট কলে, ইটালি মূলত 3টে কলের উপর অ্যাপ্লিকেশন হয়, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল। এর বাইরেও অন্যান্য ইউনিভার্সিটিতে কিছু কল থাকে, 4th, 5th এরকম কলও থাকে। কিন্তু ফার্স্ট কলে যারা অ্যাপ্লাই করবেন উইথ লো সিজিপিএ, স্টাডি গ্যাপ এবং লো আইএলস স্কোর দিয়েও ভালো ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া সম্ভব। তাই দেরি না করে এখনই আইএলসের প্রস্তুতি নেন এবং যথাসময়ে আইএলসটা দিয়ে একটা ভালো স্কোর নিয়ে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন 2027-এর জন্য। তো এখন আমি 4 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যথাসময়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন। যদিও আমার আগের পয়েন্টটাতে আমি মেনশন করে দিয়েছি যে যত দ্রুত সম্ভব আপনারা অ্যাপ্লিকেশন করলে আপনাদের অফার লেটার পাওয়ার পসিবিলিটিটা তত বেশি ভালো থাকবে। এই পয়েন্টে আমি একটু স্পেসিফিক কয়েকটা রিজন বলি যে কেন আপনি যথাসময়ে আপনার অ্যাপ্লিকেশনটা ড্রপ করবেন। প্রথমত, ইটালি যে কলগুলো আছে, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল এবং ইউনিভার্সিটি ভেদে এটা 4th, 5th কল পর্যন্ত আছে। তো ফার্স্ট কলে অ্যাপ্লিকেশন করার কিছু অ্যাডভান্টেজ আছে, স্পেসিফিক অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে যে কি, আপনার ফার্স্ট কলটা স্টার্ট হয় কখন এটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্ড অফ নভেম্বর।
লাস্ট উইক অফ নভেম্বর থেকে মোটামুটি ইটালি পোর্টাল ওপেন হয়ে যায় এবং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা শুরু করে। তো আপনার ফার্স্ট কলে অ্যাপ্লিকেশন করলে আপনার এই অ্যাডভান্টেজটা আছে যে আপনাকে যদি আপনার লো সিজিপিএ থাকে, আপনার স্টাডি গ্যাপ থাকে, আপনার আইএলটিএস এর স্কোরটা একটু লো থাকে, আপনি কিন্তু স্টিল আপনার হাই চান্স থাকবে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার। কারণ এই ফার্স্ট কলে কম্পিটিশনটা একটু কম থাকে। এটা মোটামুটি মিড অফ জানুয়ারি পর্যন্ত বা ইউনিভার্সিটি ভেদে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ফার্স্ট কলটা থাকে। সেকেন্ড কলে আপনার এই চান্সেসটা একটু কমে যায়, থার্ড কলে আরেকটু কমে যায়। সুতরাং যথাসময়ে আপনার অ্যাপ্লিকেশনটা ড্রপ করা বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনারা যারা 27-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাদের একটু একাডেমিক ইয়ার গ্যাপ আছে বা একটু আইএলটিএস এর স্কোরটা লো বা সিজিপিএ লো, তারা খুব দ্রুত সময়ের মধ্যে যখনই পোর্টালটা অ্যাভেলেবেল হয় বা ওপেন হয় তখনই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তাতে করে আপনার অফার লেটারটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনি মোটামুটি পরবর্তী প্রসেসগুলো শুরু করতে পারবেন। উইদাউট গেটিং অফার লেটার আপনি কিন্তু ইটালিতে কোনো প্রসেস করেও আর লাভ হবে না। সুতরাং এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট যেন আপনার রাইট টাইমে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। সো আজকে এই ভিডিওর আমার শেষ এবং লাস্ট যে পয়েন্টটা আছে এটা হচ্ছে ডকুমেন্টেশন ব্যাপারে আমার দুইটা সেগমেন্টে আমি ডিভাইড করব। এক হচ্ছে একাডেমিক ডকুমেন্টেশনস আর একটা হচ্ছে স্পন্সর ডকুমেন্টেশন। একাডেমিক ডকুমেন্টেশনে আমাদের অনেক স্টুডেন্টের যেটা আমরা ফেস করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসে তাদের পাসপোর্টের সাথে নিজেদের সার্টিফিকেটের অনেক বানান টানান অনেক কিছু মিল থাকে না। বাবার নাম একরকম, সার্টিফিকেটে পাসপোর্টে আর এক রকম, এনআইডিতে আর এক রকম। সো এই কমপ্লিকেশনসগুলোর কারণে কিন্তু পরবর্তীতে যখন ভিসা সাবমিশনের জন্য আমরা যাই তখন এটা একটা প্রবলেম হয়। আমরা নেম কারেকশন এফিডেভিট দেই, যদিও এইটার থেকে যদি আপনার হাতে এনাফ সময় থাকে এই ডকুমেন্টসগুলো কারেকশানের, তাহলে সেটা করে ফেলাই সবচেয়ে ভালো। আপনারা এখনই আপনাদের একাডেমিক যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আছে এবং পাসপোর্টের যে ডিটেলস আছে, আপনার বাবা মায়ের এনআইডি যে ডিটেলসগুলো আছে এগুলো সব মিলাবেন। যদি কোনো জায়গায় নামের বানানের কোনো অংশ ভুল থাকে এইগুলা এখনই কারেকশনের জন্য দিবেন, কারণ এটা টাইম কনজিউমিং একটা প্রসেস। বোর্ডে যেতে হবে, এখানে অ্যাপ্লিকেশনস করতে হবে, এটা আবার কারেকশন হয়ে আসবে। সুতরাং এখনই হচ্ছে যে এটার মেইন টাইম যেটা আপনি ফোকাস করতে পারেন এবং দেখতে পারেন। এখানে যদি কোনো কারেকশন দরকার হয় এখনই আপনি করিয়ে ফেলতে পারবেন। এর বাইরে যে ডকুমেন্টেশনের কথা বললাম, যে স্পন্সর ডকুমেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার স্পন্সর যদি বিজনেস থেকে থাকে তাহলে হচ্ছে যে তার বিজনেসের এগেনস্টে একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা, মানে বিজনেসের নামে একটা অ্যাকাউন্ট খোলা এবং ওই অ্যাকাউন্টে লেনদেন করা, তাতে করে আপনার বিজনেস যে আছে, আপনার স্পন্সরের যে এটা জেনুইন বিজনেস এই জিনিসটাকে প্রুফ করবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনার স্পন্সরের সোর্স অফ ফান্ড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। আপনার স্পন্সরের সোর্স অফ ফান্ডটাকে প্রুভ করার জন্য যে না, তার একটা বিজনেস আছে বা একটা জব আছে, এই জব থেকে বা বিজনেস থেকে সে টাকাটা আর্ন করে। এখন ট্রেড লাইসেন্স তো যে কেউই করতে পারে। ট্রেড লাইসেন্স থাকা মানেই যে আপনার স্পন্সরের বিজনেস আছে, ব্যাপারটা এরকম না। সুতরাং বিজনেসের এগেনস্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এই বিজনেসটাকে আরও অথেন্টিক হিসাবে ডিফাইন করা খুব ইজি। আর যেই সমস্ত শিক্ষার্থীরা এখনও তাদের প্যারেন্টসদের কোনো প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স পেমেন্ট করেন নাই বা ট্যাক্স ফাইল ক্রিয়েট করেন নাই, আপনারা অবশ্যই এই জায়গাটা ফোকাস করবেন যেন আপনাদের স্পন্সরের প্রিভিয়াস ইয়ার এবং রানিং যে ইয়ারগুলো আছে এগুলার ট্যাক্স পেমেন্টটা ঠিক থাকে অ্যাজ পার দ্য ইনকাম। আপনার প্যারেন্টসের যদি ইনকাম লেটস সে 5 লাখ টাকা হয়, 10,000 টাকা আপনার ইয়ারলি ট্যাক্স আসে, সামথিং লাইক দ্যাট। সো এই ট্যাক্সগুলো আপনাকে এখনই প্রিপেয়ার করতে হবে, ফাইলগুলো রেডি করতে হবে এবং আদার্স আরও কিছু ডকুমেন্টেশন আছে, আপনার স্পন্সরের ডিট, ইমমুভেবল অ্যাসেট। তো এই জিনিসগুলো যদি এখন থেকে আপনারা ফোকাস করেন বা প্রিপেয়ার করেন বা প্রস্তুতি নেন, ট্রাস্ট মি, আপনাদের ভিসা প্রসেসিংয়ের এই জার্নিটা খুবই 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 স্মুথ হবে। এবং আমার যে এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিস আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি এই জায়গাগুলো নিয়ে কাজ করেন আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটাও অনেক বেশি বেড়ে যাবে। যে কোনো ধরনের কোনো যদি আপনাদের হেল্প
দরকার হয়, কোনো সহযোগিতা দরকার হয়, ফিল ফ্রি টু আস্ক আস। আপনারা আমাদের অফিসে আসতে পারেন, আমাদের যে কাউন্সিলরদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করার জন্য আছি এবং সঠিক গাইডলাইনটা প্রোভাইড করে আপনারা যেন ভিসাটা পান, আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটা পান এবং আপনারা আপনাদের যে ড্রিম আছে এটা ফুলফিল করতে পারেন, ফিউচারে অনেক ভালো কিছু করতে পারেন, এই প্রত্যাশা, এই কামনা করেই আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।